লোকসভা ভোটে মালদায় 2 কেন্দ্রে ভরাডুবি তৃণমূলের। এই খারাপ ফলাফলের জন্য জেলা চেয়ারম্যান এবং জেলা সভাপতির ঘাড়ে দায় চাপিয়েছে দলের নিচু তলার কর্মীরা। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছেন দলের কর্মীরা। জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও মুখ খুলতে ছাড়েনি জেলা চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এর রেশ কাটতে না কাটতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতীপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল। শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতীপুর এলাকায়। রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় মালতীপুর বিধানসভা এলাকা জুড়ে। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, লোকসভা নির্বাচনে 2টি কেন্দ্রে আমাদের ফল খারাপ হয়েছে, এটা সত্যি। তবে কে কি কোথায় করছে সেই বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে আমাদের দলের এটা অভ্যন্তরের ব্যাপার, দলের মধ্যেই আমরা আলোচনা করে সেটা। লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক। এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে, মানুষের পাশে থেকেছে। সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার, এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে। এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না, এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব, রাস্তায় আলোচনা করব না। পোস্টার করলো সভাপতি রহিম বক্সির নামে, কে কোথায় কি ফেলছে, কি কোথায় কি বলছে, এগুলো বললামই আপনাকে। এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে, কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দলকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি। পোস্টার ফেরানোর আপনি কি বলছেন? আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার আপনি আপনার মতো কোনো বিরোধী বা সপক্ষে বিপক্ষে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি যেটা বলার, আমার দলের তরফ থেকে যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি। মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান, তৃণমূলের গোষ্ঠী কোন্দল সর্বত্র তৃণমূলের জেলা সভাপতি নামে পোস্টার পড়ল এবং সেখানে তৃণমূলের এক অংশ সভাপতিকে মানছে না। এই কালচার মালদা জেলা জুড়ে চলছে। তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না। স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার। যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা, অশ্লীল পোস্টার পড়বে, এটাই তৃণমূলের কালচার, এটাই চলছে মালদা জেলায়। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান, আজকে তৃণমূলের মধ্যে যারা ভালো তৃণমূল তারাই আজকে এই সমস্ত দুর্নীতিবাদ চাকরি চোরের বিরুদ্ধে লড়াই করছে, পোস্টার দিচ্ছে। তৃণমূলের রাজ্য স্তরের, তৃণমূলের বুথ স্তর পর্যন্ত সব ক্ষেত্রেই চুরি। আজকে তারই প্রমাণ জেলা সভাপতি নামে পোস্ট করলো। তৃণমূলের তো নবান্নের 14 তলা থেকে বুথ স্তরের মধ্যে এই অবস্থায় আছে। চুরি, চাকরি চুরি থেকে শুরু করে সবকিছুই চুরি করে শেষ। এবং আমাদের সবচাইতে বেশি পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং মালদা জেলা তো আছেই। যেমন এর আগেও আমরা বলেছিলাম পঞ্চায়েতের আগে যে গোটা প্রায় পশ্চিমবাংলায় কোটি কোটি জব কার্ড শ্রমিক, তাদের এই চুরি করার জন্য আজকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। এটা আমরা জানি সবাই। স্বাভাবিক ব্যাপার, শুধু এটার ক্ষেত্রে নয়, আমরা দেখেছি পঞ্চায়েতে, আমার মালদা জেলার ক্ষেত্রে হরিশ্চন্দ্রপুর একটা ব্লক আছে, যে ব্লকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য, বিশেষ করে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য তৃণমূল একটা গ্রাম পঞ্চায়েত তারা দখল করতে পারেনি, পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি। যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছে, যেখানে তৃণমূল তারা দলবাজি বা বিভিন্ন রকমের ভোট প্রভাবিত করতে পারেনি, তার কিন্তু ফলটা কিন্তু আমাদের ভালো হয়েছে। এবং তার ক্ষেত্রে এই লোকসভার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়। 7 নম্বর লোকসভা ক্ষেত্রে তৃণমূল 3 নম্বর হয়েছে। এবং রহিম বক্সির ক্ষেত্রে আঘাতেরভাবে আমরা বলছিলাম একটা আগে থেকেই এই বিশেষ করে আইসিডিএস বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত আছে। আর তার রেজাল্টই হচ্ছে মানুষ তাকে চায় না, মানুষ এলাকার চায় না, নিজের বুথও সে নিজে জিততে পারছে না। এবং এখানকারও 2 মন্ত্রী, রাজ্যের 2 মন্ত্রীর এলাকায় পঞ্চায়েতও ভরাডুবি এবং সেখানেও তার নিজের পঞ্চায়েত দখল করতে পারে না। এবং এই লোকসভাতেও তারা কিন্তু রহিম বক্সির ক্ষেত্রে যে পোস্টারগুলো পড়েছে কিনা, এই পোস্টার তো অনেক আগে থেকে আমরা দেখছিলাম
এটা তো স্বাভাবিক। যারা তৃণমূলের যারা একটা অংশ ভালো, যারা তৃণমূলটিকে বাঁচাতে চায়, তারা তার বিরুদ্ধে লড়ছে। এইভাবে এখানে রহিম বক্সি শুরু হয়েছে, রহিম বক্সি নিয়ে যা হয়েছে, আরও মালদা জেলায় অনেক রহিম বক্সি শুরু হবে এবং গোটা পশ্চিমবাংলায় সময় মতো এলে তাদেরও কিন্তু সেই পোস্টার শুরু হবে। একদম দুর্নীতিবাজ ভরে গেছে মালদা জেলার প্রেসিডেন্ট হোক, তৃণমূলের নেতারা হোক, ঠিক জনগণ সঠিকভাবে বুঝতে পারছে। আশা করি আগামী সঠিকভাবে নির্বাচন করলে এদেরকে মানুষ কিন্তু ছুড়ে ফেলে দিবে। আমাদের বিশ্বাস মালদা জেলার ক্ষেত্রে হয়তো দুর্নীতিমুক্ত তৃণমূল করার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা যে এগিয়ে আসছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যদিও এই বিষয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।